আমি একজন এমপি হয়ে কিনা 16 বছরের একটি মেয়েকে বিয়ে করব? সিরিয়াসলি? কথাটা বলে রাগী দৃষ্টিতে মায়ের দিকে তাকালো এমপি শেহরান মির্জা। তুই একদম চুপ, একটা কথাও বলবি না। আমি যা বলেছি তাই হবে। আমি যখন বলেছি ওই মেয়ের সাথেই তোকে বিয়ে দেব, তখন ওই মেয়ের সাথেই তোকে বিয়ে করতে হবে, না হলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। কিন্তু মা, আর কোনো কিন্তু নয়, আর একটা কথাও আমি তোর শুনবো না। শেহরান ভীষণ বিরক্তি নিয়ে হন্তদন্ত পায়ে এই রুম থেকে বেরিয়ে গেল। যা বোঝার বুঝে গেছে, মা তার কোনো কথাই কানে তুলবে না। শেহরান চলে যেতেই শাহানা বেগম মুচকি হাসলেন। দেখো শাহানা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। স্বামীর কথা শুনে শাহানা বেগম একটু ঝাঁঝ নিয়ে বলল, তুমি চুপ করো, তুমি একটা কথাও বলবে না। তোমার তো কোনো গুণই নেই। কবে থেকে বলছি ছেলেকে বিয়ে দাও, ছেলেকে বিয়ে দাও, ছেলের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তোমার তো সেই দিকে কোনো চোখই নেই। পারো তো শুধু বসে বসে চা গিলতে। স্ত্রীর কথা শুনে রায়হান মির্জা বিরক্তি নিয়ে বললেন, তাই বলে তুমি তোমার অমন দামড়া ছেলেকে একটা বাচ্চা মেয়ের গলায় ঝুলিয়ে দিচ্ছ? জানো না তোমার ছেলে কেমন? তারপরও তুমি জেনে বুঝে এই কাজ কেন করছো? এই জন্যই তো তোমাকে আমি বলি যে তুমি শুধু বসে বসে চা খেতে জানো। তোমার মাথায় তো গোবরে ভর্তি। তুমি দেখো না, তোমার ছেলে বিয়ে করতে চায় না, বিয়ের কথা শুনলেই ওর অ্যালার্জি হয়। তাই আমি চাই এই মেয়ের সাথে ওর বিয়েটা হোক। এই মেয়েই পারবে তোমার ছেলেকে জব্দ করতে। শাহানা বেগম রুম থেকে বেরিয়ে গেলেন। এখন তার অনেক কাজ, ছেলের বিয়ে বলে কথা। শেহরান নিজের রুমে এসে দরজা বন্ধ করে বসে আছে। একটু আগে পার্টি অফিস থেকে বাসায় ফিরেছে, আর বাসায় এসেই মা বিয়ে নিয়ে পড়েছে। ভাবতেই বিরক্ত লাগছে। ও তো বিয়ে করতেই চায় না। এই বিয়ে নামক জিনিসটাতে তো শেহরানের অ্যালার্জি। তাও কিনা নিজের থেকে বয়সে অনেক ছোট একটা মেয়ের সাথে বিয়ে। ভাবতেই অবাক লাগছে। একজন প্রশাসনের লোক হয়ে কিভাবে বাল্যবিবাহ করবে? শেহরানের রাগে মাথা ফেটে যাচ্ছে। হাতের কাছে একটা ফুলদানি ছিল, সেটাই তুলে আছাড় দিল ফ্লোরে। ফুলদানিটা পড়তেই ভেঙে চুরমার হয়ে গেল। শেহরান, এই শেহরান, বাবা তোর কি হয়েছে? মায়ের গলা শুনে শেহরান বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো। ফ্লোরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফ্লোরটা পরিষ্কার করে ফেললো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে একটা সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে নিল। দরজা খুলতেই দেখলো সামনে দাঁড়িয়ে আছে শেহরানের ছোট বোন সায়রা। সায়রা তো মহা খুশি, বড় ভাইয়ের বিয়ে। তার তো ভাবতেই ভীষণ আনন্দ লাগছে। কিরে, এত হাসছিস কেন? শেহরান চোখ ছোট ছোট করে সায়রার দিকে তাকালো। সায়রা আমতা আমতা করে বলল, কিছু না তো ভাইয়া, এমনিই হাসছিলাম। চলো, মা তো রেডি, নিচে ডাকছে। তুই যা, আমি আসছি। সায়রা চলে যেতে শেহরান রুমে গিয়ে নিজের ফোন আর ওয়ালেট পাঞ্জাবির পকেটে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মাথায় লাল ঘোমটা দিয়ে বউ সেজে বসে আছে মায়রা। মায়রা স্কুল থেকে আসতেই মামি হাতে একটা লাল শাড়ি ধরিয়ে দিয়ে গেছে, আর বলে গেছে একটু পরেই তোর বিয়ে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। কথাটা শুনে মায়েরা বেশ অবাক হয়েছিল। প্রথমে অবশ্য বিয়েটা করতে চায়নি, পরে মামার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হতে হয়েছে। যেই মেয়ের বাবা মা নেই, সেই মেয়ের দুনিয়ায় বুকে কোনো শখ রাখতে নেই। আর মামাও তো নিরুপায়। মামা তো ভাই ইমন মায়রার পাশে বসে বলল, আপু, তোমার বর তো চলে এসেছে। মায়রা ইমনের দিকে তাকিয়ে বলল, এই তুই এখনই বর বলছিস কেন? এখনো তো বিয়েই হয়নি। তো কি হয়েছে, বিয়ে হতে কতক্ষণ, আর একটু পরেই দেখো বিয়ে হয়ে যাবে। বলি ইমন দুষ্টু হাসলো। মায়রা ইমনের মাথায় একটা চাপ্পড় মেরে বলল, খুব পেকেছিস তাই না? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। বলে মায়রা যেই ইমনের কান ধরতে যাবে, অমনি ইমন বিছানা থেকে নেমে দৌড়াতে লাগলো। মায়রাও বিছানা থেকে নেমে ইমনকে ধরার জন্য ইমনের পিছে পিছে দৌড়াতে লাগলো। আসতে পারি? হঠাৎ অপরিচিত কণ্ঠ শুনে মায়রা আর ইমনের পা থেমে গেল। মায়রা পিটপিট করে দরজার দিকে তাকালো। সায়রা হতভম্ব হয়ে মায়রার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে তো তার ভাইয়ের বউ, এ তো নিজেই পিচ্ছি ভেবেই সায়রার মনে মনে বেশ মজা পেল। রুমের মধ্যে এগিয়ে এসে মায়রার দিকে তাকিয়ে বলল, তুমি আমার নতুন ভাবি? সরি, তুমি বলে ফেলেছি, কিছু মনে করো না। বয়সে হয়তো তুমি আমার ছোটই হবে। মায়রা গোল গোল চোখে সায়রার দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝতেই পারছে না। ও, আমি তো পরিচয় দিইনি এখনো। হ্যালো, আমি সায়রা মির্জা, শেহরান মির্জার একমাত্র ছোট বোন, মানে তোমার একমাত্র ননদিনী। মায়েরা এবার তাড়াহুড়ো করে এগিয়ে আসলো। সায়রার দিকে তাকিয়ে বলল, ভালো আছেন? সায়রা মুচকি হেসে বলল, ভাবি তুমি ভালো আছো?
হুম। ইমন মায়েরার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসলো, কারণ তার বোন যে এতটা ভদ্র সাজছে। মায়েরা ইমনের দিকে রাগি চোখে তাকাতেই ইমন রুম থেকে বেরিয়ে গেল। এ কি ভাবি, তুমি এখনো সাজোনি কেন? খালি শাড়ি পরে ঘোমটাটা দিয়ে আছো কেন? মায়েরা একটা ভ্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, আসলে আমার মেকআপটা সেরকম পছন্দ না, তাই আমি মেকআপ করি না। ও, চলো আমি তোমাকে সাজিয়ে দিই, বলেই সায়রা মায়রাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। সায়রা মুচকি হেসে মায়রাকে সাজাতে সাজাতে বলল, তুমি যদি এইভাবে আমার ভাইয়ের সামনে যাও, আমার ভাই কি ভাববে? ভাববে তুমি বোধহয় এই বিয়েতে রাজি না। মায়রা বিড়বিড় করে বলল, সত্যিই তো, আমি তো এই বিয়েতে রাজি নই। কিছু কি বললে ভাবি তুমি? মায়রা হেহে করে হেসে বলল, কই, কিছু না তো। সায়রার সাজানো শেষ হতেই মায়রাকে দেখে বলল, এবার একদম পারফেক্ট লাগছে ভাবি, তোমাকে অনেক সুন্দর লাগছে আমার মিষ্টি ভাবি। মায়রা মুচকি হেসে ভাবলো, এই মেয়েটা খুব ভালো। অবশেষে সেই মুহূর্ত চলে আসলো। কাজী সাহেব শেহরানের বিয়ে পড়িয়ে মায়রার কাছে আসলো। বিয়ের কাজ সম্পন্ন করলেন। এবার বিদায়ের সময় আসলো। মায়রার মামা মামি শেহরানের হাতে তাদের ভাগ্নিকে তুলে দিলেন। শেহরানও তার পরিবার আর মায়রাকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। নিস্তব্ধ রাত। মির্জা বাড়ির প্রত্যেকেই নিজ রুমে চলে গেছে। শেহরান মায়রাদের বাসা থেকে ফিরেই পার্টি অফিসে গিয়েছিল, কিছু কাজ ছিল। এখন রাত 12টা বাজে। শেহরান নিজের রুমের দরজা খুলে বিছানার দিকে চোখ গেল। মায়রা মাথায় ঘোমটা দিয়ে বসে নিজের এক হাত দিয়ে অপর হাতের নখ খুঁড়ছে। শেহরান ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। শেহরানকে নিজের দিকে আসতে দেখে মায়রা বিছানার সাথে একটু এঁটে বসলো। শেহরান ভুরু কুঁচকে মায়রার দিকে তাকিয়ে রইল। এই মেয়ে, তুমি আমার রুমে কি করছো? আর এভাবে ঘোমটা দেওয়ার মানে কি? মায়রার মেজাজটা খারাপ হয়ে গেল। দুই হাত দিয়ে মাথার ঘোমটা ফেলে দিয়ে শেহরানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো, আঙুল তাক করে বলল, এই, আপনার মধ্যে কোনো ম্যানার্স নেই? এত বড় মানুষ, অথচ বউয়ের সাথে কথা বলতে হয় কি করে জানেন না? তাতে আবার নতুন বউয়ের সাথে। এই মেয়ে, এটা আবার কেমন ভাষা? মায়েরার কথা শুনে শেহরান তাজ্জব বনে গেল। এই মেয়ে বলে কি? শেহরান রাগে চোখে মায়েরার দিকে তাকিয়ে বলল, এই, তোমার বয়স কত? হ্যাঁ, তোমার বয়স কত? হাউ ডেয়ার ইউ! তুমি আমার দিকে আঙুল তুলে কথা বলছো কোন সাহসে? এই যে শুনুন মিস্টার, আমার সাহসের প্রয়োজন হয় না। যেটা সঠিক আমি শুধু সেটাই বলেছি। নিজের বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না আপনি? শাট আপ! শেওরানের ধমকে মায়েরা এবার খানিক কেঁপে উঠল। আঙুল নামিয়ে বলল, দেখুন, একদম চিল্লাবেন না আমার সাথে। ইডিয়েট! বলি রাগি চোখে মায়েরার দিকে তাকিয়ে কভার থেকে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। এদিকে মায়েরা শেহরানে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আস্ত একটা খটাস লোক। আপনাকে যদি আমি ম্যানার্স না শিখিয়েছি, আমার নামও মায়েরা না। বলেই বিছানা থেকে নেমে আশেপাশে তাকিয়ে নিজের লাগেজ খুললো। পেয়েও গেল। লাগেজ থেকে একটা 3 পিস বের করে ভাবলো ওয়াশরুমে গিয়ে এই শাড়ি চেঞ্জ করবে। কিন্তু 10 মিনিট হয়ে যাওয়ার পরেও শেহরান বেরোচ্ছে না দেখে মায়েরা ভাবলো রুমের লাইটটা অফ করে চেঞ্জ করে নিলে আর তো কোনো সমস্যা নেই। যেই ভাবনা সেই কাজ। রুমের লাইট অফ করে শাড়ি খুলতেই বাথরুমের দরজা খট করে খুলে গেল। শেহরান বাথরুম থেকে একটি টি শার্ট আর ট্রাউজার পরে বের হলো। রুমের মধ্যে অন্ধকার দেখে ভুরু কুঁচকে বলল, এই মেয়ে, রুমের মধ্যে এরকম অন্ধকার কেন? মায়েরা শেহরানের উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি নিজের শাড়ি আবার শরীরে জড়াতে লাগলো। শেহরান মায়েরার সারা শব্দ না পেয়ে এক কদম এগিয়ে আসলো। শেহরানের পা মায়েরার শাড়ির আঁচলের ওপর পড়েছে। মায়েরা খেয়াল করেনি। শাড়ির আঁচল ধরে টান দিতেই শেহরান ধড়াম করে ফ্লোরে পড়ে গেল। ও মা গো! বলে চিৎকার করে উঠল। মায়েরা দুই হাতের আঙুল কানে চেপে ধরে বলল, এইভাবে ষাঁড়ের মতন চিল্লাচ্ছেন কেন? স্টুপিড, আমাকে তোলো! মায়েরা ভুরু কুচকে অন্ধকারে হাতড়ে হাতড়ে লাইট জ্বালিয়ে দিল। সামনে তাকাতেই মায়েরার চক্ষু চড়ক গাছ। শেহরান ফ্লোরের ওপর পড়ে আছে। স্টুপিড, ওভাবে হাঁ করে তাকিয়ে না থেকে আমাকে তোলো! মায়েরা শেহরানের দিকে তাকিয়ে নাক সিটকিয়ে বলল, এ বাবা, দেখো কেমন! একে তোর নিচে পড়ে গেছে, আবার আমাকে বলছে তুলতে। আমি পারবো না। এই বেয়াদব মেয়ে, এখন বলছি আমাকে ধরো, আমি পায়ে ব্যথা পেয়েছি। মায়েরা মুখটা অবলা বাচ্চার মতো করে বলল, আপনার মতন অত বড় মানুষকে কি আমার দ্বারা কোলে তোলা সম্ভব? শেহরান মায়েরার কথাগুলো দাঁতের দাঁত চেপে হজম করে নিল। তারপরে দাঁতের দাঁত পিষে বলল, আমাকে কোলে করে তুলতে বলিনি, বলেছি আমার হাতটা একটু ধরো, আমাকে একটু সাপোর্ট দাও। ও, আগে বলবেন তো, আমি ভাবছি। থাক, তোমাকে আর কিছু ভাবতে হবে না, এবার ধরো প্লিজ হাতটা।
মায়েরা ধীর পায়ে এগিয়ে গেল শেহরানের দিকে। দুষ্টুমি ভরা চোখে শেহরানের দিকে তাকিয়ে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। শেহরান ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে মায়রার হাতটা ধরল। হ্যাচকা টান দিয়ে মায়রাকে নিচে ফেলে নিজে উঠে দাঁড়ালো। ও মা গো, মেরে ফেলেছে, কোমরের হাতটা বোধহয় ভেঙে গেছে। কোমরে হাত বোলাতে বোলাতে মায়রা আহাজারি করতে লাগলো। শেহরান শয়তানি হাসি দিয়ে বলল, এবার কেমন লাগে বোঝো, পাকনা মেয়ে একটা, বলেই বিছানায় গিয়ে শটান শুয়ে পড়ল। মায়রা শেহরানের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে উঠে দাঁড়ালো। কোমরটা বোধহয় ভেঙে গেছে। শেহরান বিছানায় চোখ বুজে শুয়ে আছে। মায়রা শেহরানের দিকে তাকিয়ে গলায় একটু ঝাঁঝ ঢেলে বলল, বলছি আমি কোথায় ঘুমাবো? শেহরান চোখ বুঝি বলল, আমি কি জানি। মায়রা মিনমিনে গলায় সোফার দিকে আঙুল তাক করে বলল, দেখুন আপনি ওই সোফায় গিয়ে ঘুমান। শেহরান চোখ মিলে মায়রার দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, এখানে কোনো নাটক সিনেমা চলছে না যে আমি সোফায় ঘুমাবো আর তুমি বিছানায় ঘুমাবে। ঘুমাতে হলে বিছানায় ঘুমাও, না হলে নাই। রুম থেকে বেরিয়ে যাও আর লাইটটা অফ করো, আমার ডিস্টার্ব হচ্ছে। শেহরান উল্টো দিকে মুখ ফিরে ঘুমিয়ে পড়ল। মায়েরা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল। এই লোকটা আসলেই একটা খটাস। শাড়িটাও আর বদলানো হলো না। মায়েরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলো, এই অচেনা একটা মানুষের সাথে এক রুমে থাকা। মনে মনে ভাবলো, যদি উল্টোপাল্টা কিছু করতে চাই, কিন্তু এতক্ষণে লোকটাকে দেখে তেমন কিছু করবে বলে মনে হলো না। তবুও সাবধান থাকাই ভালো। তাই মায়েরা শাড়ির কুচি ধরে নিচে গিট্টু মেরে রাখলো, যাতে শাড়িটা উঠে না যায়। এমনিতেই মায়েরার ঘুমানো ভালো না, তার উপর আবার শাড়ি। শেহরানের দিকে তাকিয়ে মনে বেশ কয়েকটা গালি দিয়ে ধীর পায়ে বিছানায় এগিয়ে গেল। শেষে আর কোনো উপায়ন্তর না পেয়ে বিছানার অপর পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। শেহরান চোখ মেলে তাকিয়ে দেখলো মায়েরা জড়সড় হয়ে ঘুমিয়ে পড়েছে। শেহরান বিছানা থেকে উঠে পড়ল, ব্যালকনিতে গিয়ে একটি সিগারেট ধরালো। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। জীবনটা যেন কেমন হয়ে গেছে। এক তো জীবনে প্যারার অভাব ছিল না, এখন আবার এই মেয়ে এসে জুটেছে। শেহরানের সিগারেট শেষ হতেই রুমে আসলো। মায়েরা হাত পা মেলে ঘুমিয়ে আছে। শেহরান অল্প একটু জায়গা নিয়ে শুয়ে পড়ল। এভাবেই কেটে গেল একই বিছানায় দুইটি অচেনা মানুষের রাত্রি যাপন। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ফাঁক গলিয়ে মায়রার চোখে এসে লাগছে। মায়রা ঘুমের ঘোরে শেহরানের বালিশটা টেনে নিয়ে নিজের মুখের ওপর দিয়ে ঘুমিয়ে পড়ল। শেহরান বিরক্তি নিয়ে চোখ মেলে তাকালো, দেখলো ওর বালিশটা মায়রা টেনে নিয়ে নিজের মুখের ওপর দিয়েছে। শেহরান একটু মায়রার দিকে ঝুঁকে নিজের বালিশটা নিতে গেলেই বাঁধলো বিপত্তি। মায়রা ঘুমের ঘোরে পা দিয়ে শেহরানের পেটে জোরে একটা লাথি মারলো। শেহরান কুকড়ে বসে পড়ল, অথচ মায়রা বালিশ নিয়ে উল্টো দিকে ঘুরে আরো আরাম করে ঘুমিয়ে পড়ল। শেহরান রাগী চোখে মায়রার দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল। পার্টি অফিসে কিছু কাজ আছে, তাড়াতাড়ি বেরোতে হবে। শেহরান ওয়াশরুমে চলে গেল। 10 মিনিট পরে ফ্রেশ হয়ে এসে একটা পাউডার ব্লু কালারের শার্ট আর একটা অফ হোয়াইট কালারের প্যান্ট পরল। শার্টের হাতাটা ফোল্ড করে নিল। ভ্যানিটির সামনে দাঁড়িয়ে পারফিউম মেরে হাতে একটা রোলেক্সের ঘড়ি পরল। মায়রার দিকে একবার তাকালো। মেয়েটা বিছানায় এলোমেলোভাবে ঘুমিয়ে আছে। শেহরান বিরক্তি ভরা চোখে রুম থেকে বেরিয়ে গেল। নিচে নামতেই দেখলো ড্রয়িং রুমের সোফায় রায়হান মির্জা বসে খবরের কাগজ পড়ছেন। রান্নাঘরে শাহানা বেগম রান্না করছেন। কাজের বুয়া শেফালি খালা খাবার নিয়ে টেবিলে রাখছে। শেফালি খালা, এক কাপ কফি দাও তো, মাথাটা খুব ধরেছে, বলে শেহরান সোফায় বসে পড়ল। রায়হান মির্জা ছেলের দিকে একবার তাকালেন, গলা খাঁকারি দিয়ে বললেন, কি ব্যাপার, কোথাও বেরোচ্ছ নাকি? শেহরান ফোনের দিকে দৃষ্টি রেখে রাশভারী কণ্ঠে বলল, পার্টি অফিসে একটু কাজ আছে। ও। শেফালি খালা এসে টেবিলের ওপর কফির কাপটা রাখতেই শেহরান কাপটা তুলে নিল হাতে। কফিতে চুমুক দিতে দিতে বাবার উদ্দেশ্যে বলল, তোমরা এটা ঠিক করলে না বাবা। এই বিয়েটা আমি কিছুতেই মানতে পারছি না। আমার জীবনটা এমন ছিল না বাবা। আমি কখনো এইভাবে বিয়ে করতেই চাইনি। কিভাবে কি ও একটা বাচ্চা মেয়ে, আমার সাথেও মানিয়ে নিতে পারবে? রায়হান মির্জা ছেলের কথা শুনে ভুরু কুচকে বললেন, আমি আবার কি করলাম? সব তো তোর মাই করলো। শেহরান আর কিছু বলল না, কপিটা শেষ করে উঠে পড়ল। শাহানা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, কি রে বাবা, খাবি না? শেহরান গমগমে কণ্ঠে বলল, লেট হয়ে যাচ্ছে, বলেই গাড়ির চাবিটা হাতে তুলে নিয়ে একবার সিঁড়ির দিকে তাকালো। এরপর আর পিছনে না ফিরে বেরিয়ে গেল। শাহানা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তার ছেলের কখন যে কি হয় বোঝা বড় দায়। এই বিয়েটা যে কি মনে এক কথায় করে নিল,
উনি এখনো বুঝতে পারেননি। ছেলে যা জিনিস, যা বলে তাই। বুঝলে তো মিসেস মির্জা, এবার বুঝবে তুমি কত ধানে কত চাল। শান্ত স্যারকে খেপিয়ে দিয়েছ। শাহানা বেগম স্বামীর দিকে তাকিয়ে ঝাঁচ নিয়ে বললেন, তোমাকেও তো না ভাবলেও চলবে, তুমি মন দিয়ে চা খাও। বলেই তিনি হনহন করে রান্নাঘরের দিকে চলে গেলেন। রায়হান মির্জা স্ত্রী যাওয়ার দিকে তাকিয়ে বললেন, যা বাবা, আমি আবার কি করলাম? যত দোষ মন্দ ঘোষ। মায়েরা ঘুমের ঘোরে পাশ ফিরতেই বিছানা থেকে ধপ করে পড়ে গেল। সাথে সাথেই ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছে। যখন বুঝলো নিচে পড়ে গেছে, তখন শাড়ির দিকে তাকিয়ে বলল, যত নষ্টের গোড়া এই শাড়ি, চল তোকে ভাজি। বলে উঠে দাঁড়ালো। বাথরুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করলো। একটা 3 পিস পরে বাইরে আসলো। কাল রাত হওয়ায় রুমটা ভালোভাবে দেখতে পারেনি মায়েরা। এখন চারপাশটা অনেক সুন্দর লাগছে। পুরো রুমটা খুব শৌখিনতার সাথে গোছানো। মায়েরা দেওয়ালে টাঙালো শেহরানের ছবির দিকে তাকিয়ে বলল, হঠাৎ লোকটা মনে হয় অনেক পরিপাটি গোছালো, তাই তো রুমটা এত পরিষ্কার। এই মেয়ে, তুমি কে? মায়েরা দরজার দিকে ঘুরে দাঁড়ালো। বুড়ুকুচকে বলল, আমি মায়েরা, আপনি কে? লিনা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি লিনা। তুমি শেহরান ভাইয়ার রুমে কি করছো? আপনি যার নাম নিলেন, আমি তার 18 ঘন্টা আগে বিয়ে করা বউ। তো এবার বলুন, আপনি কে? লিনা অবাক হয়ে মায়েরার দিকে তাকিয়ে বলল, হোয়াট? বউ মানে? শেহরান ভাই বিয়ে কবে করলো, আর কখন? আপনি ঠিক কে আমি জানি না, তবে আপনার কথায় আমার মনে হচ্ছে আপনি হয়তো ওনার সাথে আমার বিয়ে হয়েছে এটা জানেন না। লিনার এক মুহূর্ত দাঁড়ালো না, হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। মায়েরা লিনার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আজব মহিলা। মায়েরা বিছানায় গিয়ে বসলো। সায়রা ভাইয়ের রুমের সামনে দাঁড়িয়ে বলল, ভাবি, উঠেছ? নিচে চলো, আম্মু তোমায় খেতে ডাকছে। মায়েরা দরজার কাছে দাঁড়িয়ে বলল, উনি কোথায়? সায়রা ভুরু নাচিয়ে বলল, উনি কে? মায়েরা হে হে করে হেসে বলল, তোমার ভাই। কেন, তুমি জানো না তোমার বর কোথায় থাকতে পারে? মায়েরা চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে বলল, কই, উনি তো আমাকে বলে যাননি, আমি ঘুমিয়েছিলাম। ও, তোমার বর সেই সকালে পার্টি অফিস বেরিয়ে গেছে, ফিরবে সেই রাতে। ও আচ্ছা আপু, তোমার কাছে ব্যথার ক্রিম আছে? সায়রা ভুরুকুচকে বলল, ক্রিম তো আছে, কিন্তু কি করবে? আসলে আমার কোমরে খুব ব্যথা করছে, ক্রিম দিলে একটু ভালো লাগতো। সায়রার ভুরু জোড়া সোজা হয়ে গেল। মুচকে হেসে বলল, চলো নিচে দিচ্ছি। আচ্ছা চলো। ফুপি, ফুপি। এ কি লিনামা, কখন আসলি? এই তো ফুপি আসলাম। সেটা ছাড়ো, আগে বলো শেহরান ভাইয়ার বিয়ে কবে হলো? সাহানা বেগম মুচকি হেসে বললেন, সব বলবো, আগে বস তো। চেয়ারে গিয়ে দিলেন। লিনা চেয়ার টেনে বসলো। শাহানা বেগম জগ থেকে এক গ্লাস পানি ঢেলে লিনার সামনে এগিয়ে দিলেন। তোর মা কেমন আছে? ফুপির কথা শুনে লিনা বলল, ভালো আছে। তুমি আগে বলো শেহরান ভাই কবে বিয়ে করলো? শাহানা বেগম লিনার মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলল, ভাবি দেখেছিস কেমন? লিনা বিরক্তি নিয়ে বলল, ভালো। আর বলিস না, তোর শেহরান ভাইকে তো তুই চিনিসই, বিয়ে করবে না বলে এক গুঁয়ে হয়ে বসে আছে। তোর ধরে বেঁধে আমার বান্ধবীর মেয়ের সাথে কাল বিকেলে বিয়ে দিয়ে দিয়েছি। মেয়ের বয়স কম, তাই কাউকে জানাইনি। বিয়ের যখন অনুষ্ঠান করব তখন সবাইকে জানাবো। লিনার চোখ দুটো ছলছল করে উঠল। চোখ লুকিয়ে বলল, আমাকে তো একবার বলতে পারতে, আর এত তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ারই বা কি দরকার ছিল? সরি রে মা, এত তাড়াহুড়োভাবে সব হয়েছে, মাথায় ছিল না। থাক মা, মন খারাপ করিস না। তোর শেহরান ভাইকে বলবো তোকে ট্রিট দিতে। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। রায়হান মির্জা টেবিলে এসে বসলেন। দাও, খাবার দাও, আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। শাহানা বেগম হেসে বলেন, বাবা, তোমার আবার মিটিংও আছে? রায়হান মির্জা বুঝলেন বউ এখন তাকে কথা শোনাবে, তাই বলল, তুমি বেশি না বকে তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি তো বেশি বকি। আমি তো ভেবেছিলাম আপনার যে একটা ব্যবসা আছে আপনি হয়তো ভুলেই গেছেন। রায়হান মির্জা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার স্মৃতিশক্তি এত খারাপ না যে আমি ভুলে যাব। আবার শুরু। শাহানা বেগম বিরক্তি নিয়ে লিনাকে বসতে বলে স্বামীকে খাবার বেড়ে দিলেন। আম্মু, ব্যথার মলমটা কোথায়? শাহানা বেগম ভুরু জড়ো করে বললেন, ব্যথার মলম কি হবে রে? ভাবির কোমরে নাকি ব্যথা, তাই ভাবি নিবে। শাহানা বেগমের হাতটা থেমে গেল। অবাক চোখে সায়রার পিছে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা মায়রার দিকে তাকালো। মায়রা শাশুড়ির দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে ফেলল। লিনা হাতের চামচটা শক্ত করে চেপে ধরল। এটা কিভাবে সম্ভব? এটা হতে পারে না। রায়হান মির্জা মেয়ের কথাই বিষম খেলেন। মনে মনে ভাবলেন, বাহ,
ছেলে নাকি এই বিয়ে মানে না, বউ মানে না, আবার প্লেনের থেকেও ফাস্ট, প্রথম বলেই ছক্কা, ভেবেই হাসলেন। কিন্তু ভিতরে ভিতরে একটু টেনশনে লাগছে। শাহানা বেগম সায়রার দিকে তাকিয়ে বললেন, তুই খেতে বস, আর লিনার কিছু লাগবে কিনা তুলে দে। বলেই মায়েরার দিকে তাকিয়ে বলল, মায়েরা তুমি আমার সাথে এসো। শাশুড়ির কথা শুনে মায়েরা মাথা নেড়ে শাশুড়ির পিছে পিছে এগিয়ে গেল। লিনার গলা দিয়ে আর খাবার নামলো না। সায়রাকে বলে সায়রার রুমের দিকে চলে গেল। এখানে এক মুহূর্ত থাকলে সবার সামনেই হয়তো কান্না করে দেবে। এসো মা, এখানে বসো। মায়েরা ধীর পায়ে গিয়ে বিছানায় বসলো। শাহানা বেগম ওষুধের বাটি থেকে একটা ব্যথার অ্যান্টিসেপটিক ক্রিম এনে বলল, খুব বেশি ব্যথা, ওষুধ দেব? মায়েরা মাথা নিচু করে বলল, না আম্মু, বেশি না, অল্প একটু। শাহানা বেগম এবার আশেপাশে তাকিয়ে একটু অস্বস্তি নিয়ে মায়েরার দিকে তাকালেন। পিল খেয়েছো নাকি দেব? পিল? কিসের পিল? শাহানা বেগম একটু ইতস্তত হয়ে বলল, জন্ম। মায়েরা কতটা বুঝতে পেরি ফট করে মাথা তুলে বলল, না না আম্মু, আপনি যেমন ভাবছেন তেমন কিছু না। শাহানা বেগম স্বস্তির নিঃশ্বাস নিয়ে বললেন, তাহলে ব্যথা পেয়েছো কিভাবে? তিনি তো কি না কি ভেবে নিয়েছিলেন। মায়েরা লজ্জামাখা হাসি নিয়ে মিনমিনে গলায় বলল, আসলে খাট থেকে পড়ে গিয়েছিলাম সকালে, কোমরে একটু ব্যথা পেয়েছি। ও, খুব বেশি ব্যথা করছে, ডাক্তারের কাছে যাবে? না আম্মু, বেশি ব্যথা না, মলম দিলেই ঠিক হয়ে যাবে। দাঁড়াও, ব্যথার ওষুধ দিচ্ছি। বলে শাহানা বেগম ওষুধের বক্স থেকে একটি ব্যথার ওষুধ আর এক গ্লাস পানি এনে মায়েরার হাতে দিলেন। মায়েরা মুচকি হেসে ওষুধটা খেয়ে নিল। তারপর অ্যান্টিসেপটিক ক্রিমটা নিয়ে উঠে দাঁড়ালো। মায়েরা, বলছি থ্রি পিস কটা এনেছো? জি আম্মু, দুটো। বিয়ের আগেও কি থ্রি পিসই পরতে নাকি? না আম্মু, থ্রি পিস পরা হতো না, এ দুটো বানানো ছিল, তাই মামি দিয়ে দিয়েছে। ও, তো বাসায় কি পরতে? জি, টপ আর স্কার্ট। কাল থেকে আর থ্রি পিস পরবে না। বিকেলে সায়রার সাথে শপিংয়ে গিয়ে কিছু টপ স্কার্ট কিনে আনবে। আমি চাই তুমি আমার বাড়ির মেয়ের মতন করে থাকো। যেটা ভালো লাগবে না সেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দেবে। কখনো কোনো বিষয়ে সমস্যা হলে আগে আমাকে বলবে। আর আমার ছেলে যদি কখনো খারাপ ব্যবহার করে বা কোনো কিছু বলে, আমাকে এসে বলবে সব, কেমন? আচ্ছা আম্মু, এবার চলো, খেয়ে নেবে, অনেক বেলা হয়েছে। বলে শাহানা বেগম রুম থেকে বেরিয়ে গেলেন। মায়েরা শাশুড়ি যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। বিকেল 5টা। মায়েরা আর সায়রা মিলে কেনাকাটা করছে মায়েরার জন্য। 4টে টপ স্কার্ট সাথে ওড়না ম্যাচিং করে কিনলো। রাতে পরার জন্য 4টে প্লাজো আর গেঞ্জি নিল। আরও কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিল। সায়রা নিজের জন্য কিছু শপিং করলো। হঠাৎ মায়েরা চোখ গেল দূরে দাঁড়ানো শেহরানের দিকে। কানে ফোন রেখে কারোর সাথে কথা বলছে। পাশে অনেকগুলো বডিগার্ড। এই লোকটা এখানে কি করছে? সায়রার দিকে তাকিয়ে বলল, আপু দেখো তো, ওটা তোমার ভাই না? সায়রা মায়েরার আঙুল বরাবর তাকিয়ে বলল, হ্যাঁ তো, ভাইয়াই তো, চলো তো। বলে মায়েরার হাত ধরে এগিয়ে গেল। ভাইয়া, তুমি এখানে? আচ্ছা আম্মু, রাখছি। শেহরানের কান থেকে ফোনটা সরিয়ে সায়রার দিকে ঘুরে দাঁড়ালো। শেহরান মায়েরার দিকে তাকিয়ে বলল, তোদের শেষ? হ্যাঁ শেষ, কিন্তু তুমি এখানে কিভাবে? আম্মু ফোন করে বললো তোরা এখানে, তোদের জন্য পিক করি, তাই আসলাম। কয়েক সেকেন্ডের জন্য দুজনের চোখে চোখ পড়ল। মায়েরা তাড়াতাড়ি অন্যদিকে তাকিয়ে নিল। আর শেহরানও যেন কিছু বলতে গিয়েও বলল না। মায়েরার মুখ ভ্যাংচানো, মনে মনে ভাবলো, এই লোকটা সব সময় এমন গম্ভীর কেন? শেহরান দেখেও কিছু বলল না। সায়রার দিকে তাকিয়ে বলল, চল তাহলে। শেহরানের একজন বডিগার্ড এসে সায়রার হাত থেকে শপিংয়ের ব্যাগগুলো নিয়ে গাড়িতে তুলে দিল। তিনজনেই গাড়ির কাছে এসে দাঁড়ালো। সায়রা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমার না একটা ইম্পর্টেন্ট কাজ আছে, শ্রেয়ার বাসায় যেতে হবে। তুমি প্লিজ ভাবিকে নিয়ে চলে যাও, একটু পর আসছি। শেহরান সায়রার দিকে তাকিয়ে বলল, গাড়ি নিয়ে যা। না ভাইয়া, তোমরা যাও, আমি চলে যেতে পারবো। শিওর? মায়েরা শেহরানের দিকে একবার তাকিয়ে মুখ বাঁকালো। তারপরে সায়রার দিকে তাকিয়ে বলল, আপু আমিও যাই তোমার সাথে? সায়রা মুচকি হেসে বলল, সরি ভাবি, আজ তোমাকে নিতে পারছি না, অন্য একদিন নিয়ে যাব। তুমি বরং ভাইয়ের সাথে বাসায় চলে যাও। মায়েরা শেহরানের দিকে একবার তাকালো, ধীরে বলল, ঠিক আছে, তুমি তাহলে সাবধানে যেও। সায়রা মুচকি হাসলো। শেহরানের গাড়িতে উঠে বসলো। মায়েরা সায়রার দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে বসলো। মায়েরা উঠে বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিল। সায়রা গাড়ির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দেখি ভাইয়া, আর কতদিন মুখ গোমরা করে থাকো। একদিন ঠিকই ভাবিকে ছাড়া থাকতে পারবে না, তখন বিয়েও মানতে হবে, বউও মানতে হবে। দুষ্টু হাসল। চলবে। গল্প এমপি শেহরান মিশ্রা, লেখক সেজুতি আক্তার। প্রিয় দর্শক বন্ধুরা,
আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান একটি মন্তব্য করে যাবেন। আর আরও নিত্য নতুন গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।